হ্যালো বন্ধুরা, শুভনীয় এন্টারটেনমেন্টে তোমাদের সকলকে স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা সকাল সকাল বেরোবো মাউস মাই কেফে। তো পুরো ভিডিওটাই স্কিপ না করে তোমরা দেখতে থাকো। মাউস মাই কেভ চেরাপুঞ্জির একটি অন্যতম ট্যুরিস্ট আকর্ষণীয়। চেরাপুঞ্জি ভ্রমণের এক রৌদ্রোজ্জ্বল সকালে আমরা বের হলাম মাউস মাই কেফের উদ্দেশ্যে। মাউস মাই কেফের অবস্থান চেরাপুঞ্জি থেকে মাত্র 6 কিলোমিটার দূরে। চেরাপুঞ্জির অন্যতম পর্যটক আকর্ষণীয় এটি, যাকে আবার পৃথিবীর আর্দ্রস্থান হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। এখন আমরা মাউস মাই কেভে যাচ্ছি, সবে গাড়ি থেকে নামালো। গুহা তো ওপর থেকে জল টপ 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 করে পড়ে, সে কারণে একটা ছাতা নিলাম। আর আমাদের দুজন রয়েছে, কোথাও নামলে তারা আগে খাওয়ার দোকান দেখছে। সেই যে ওখানে দুখানা দুজন রয়েছে, ওরা এখানে খাবার মনে হচ্ছে পছন্দ কিছু হলো না, সে কারণে চলে যাচ্ছে। এর আগে একটা স্পটে আমরা গেলাম, সেখানে আমরা সবাই দেখলাম, কিন্তু তাদের নজর খাবারের দিকে ছিল, তারা খাওয়া দাওয়া করলো। এবারে তাড়াতাড়ি চলে আসো, আমরা এবার গুহাটা গিয়ে দেখবো। একটু হেঁটেই ঢোকার সামনে একটা টিকিট কাউন্টার ছিল, এখান থেকে আমরা টিকিট কেটে নিলাম। পার হেড পড়েছিল 30 টাকা করে। আর মাউস মাই কেফে ঢোকার আগে আমরা কার পার্কিং করলাম, সেখানে আমাদের 50 টাকা লেগেছিল। জঙ্গলের মাঝখান দিয়ে কেফে যাওয়ার রাস্তা। চেরাপুঞ্জি এসে তোমরা যদি সবুজ পাহাড় আর ঝর্ণা ছাড়া আলাদা কিছু দেখতে চাও, তাহলে মাউস মাই কেফে ভ্রমণটা আলাদা মাত্রা তোমাদের এনে দেবে। অনেকগুলো সিঁড়ি বেয়ে আমরা চলে যাচ্ছি কেফের প্রবেশদ্বারের সামনে। আর চারপাশে যে গাছপালাগুলো পুরো সবুজে সবুজ। এখানে অনেকটাই সিঁড়ি রয়েছে, তো সিঁড়ি দিয়ে আমরা একদম সামনের দিকে এগোচ্ছি। জোকের ভয় দেখাও, এটা এখানে জোকের উৎপাত, তার প্রোটেকশন নেওয়া হচ্ছে। ব্লগার ব্লগ করছেন, তার বউ জোকের ভয় পাচ্ছে। প্রথমে গুহায় ঢুকতে বেশ ভালোই ভিড় হয়েছিল। আর গুহার ভিতরে ছোট ছোট লাইট দেওয়া হয়েছে, যাতে দর্শনার্থীদের অসুবিধা না হয়। গুহাটির প্রবেশদ্বার বেশ প্রশস্ত, কিন্তু আমরা যতই এগিয়ে যাব ততই সরু হতে থাকবে। মাউস মাই কেভ চুনা পাথর দিয়ে তৈরি। গুহাটির ভিতরে স্লেকটাইট আর স্লেকমাইটের বিভিন্ন আকৃতি দেখা যায়। স্লেকটাইটের আকৃতিগুলো ছাদ থেকে নিচের দিকে ঝুলতে থাকে, অপরদিকে স্লেকমাইটগুলো গুহার তল থেকে উপরে উঠে আসে। এইবারের রাস্তাটা বেশ সরু, এখন আর দুজন একসাথে হাঁটা যাবে না, একে একেই যেতে হবে। আর পাগুলো খুব সাবধানে নিচে ফেলতে হবে। কখনো নিচু হয়ে, কখনো নিচে বসে, কখনো হামাগুড়ি দিয়ে আমাদের এগিয়ে যেতে হচ্ছে। পর্যটকরা এর ভিতরে মাত্র 150 মিটার পর্যন্ত যেতে পারবে, এবং বাকি গুহাগুলো দর্শনার্থীদের যাবার জন্য উপযুক্ত নয়। উপরের পাথরগুলো এমনভাবে আছে যে একটানা সোজা হয়ে হাঁটা যাচ্ছে না। মাউস মাই গুহাটি মেঘালয় রাজ্যের একমাত্র গুহা, যা ভালোভাবে আলোকিত করা হয়েছে। আমার মনে হয় শিশু এবং বয়স্ক লোকেদের এই গুহায় প্রবেশ করাটা বিপজ্জনক হতে পারে। কিছু কিছু জায়গা এতটাই সরু এবং নিচে পুরো জল পড়ে রয়েছে। জল বলতে ওই ঝর্ণার জল অনবরত পড়ছে, এবং পাহাড়ের গা থেকেও তোমরা দেখতে পাচ্ছ টপ টপ করে জল পড়ছে। স্লিপ খাওয়ার একটা ব্যাপার রয়েছে, সে কারণেই বলা, আর কিছুই নয়। খুব সাবধানে যেতে হবে। গুহাতে প্রবেশের জন্য তোমাদের কোনো গাইডের প্রয়োজন নেই। ভিডিও করতে করতে এই পথ দিয়ে যাওয়াটা সত্যি কষ্টের ব্যাপার। বিভিন্ন আকৃতির পাথর মাঝে মাঝে এমনভাবে পড়ে আছে যে তোমরা চাইলে খুব সহজে হেঁটে যেতে পারবে না। মাঝে মাঝে পথগুলো এতটাই সংকীর্ণ যে একটু মোটা মানুষের যেতে খুবই অসুবিধা হতে পারে।
আমাদের কেদারনাথ, হরিদ্বার, বদ্রীনাথের ভিডিও করা আছে, তোমরা পারলেই দেখে আসতে পারো। আর আমাদের ভিডিও তোমাদের যদি ভালো লাগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। চেরাপুঞ্জির মাউসমাই কেভটা কিন্তু ভীষণই সুন্দর। আমাদের ওপর নিচ করতে অতটা প্রবলেম হচ্ছে না বলাটা ভুল, খুবই সাবধানে আমরা বলতে গেলে হাঁটছি। তার ওপর ক্যামেরা, ফোন ধরা, তার ওপর থেকে জল পড়ছে। এই পাহাড় মানে গুহার ভিতর থেকে টপ টপ করে অনবরত জল পড়তেই থাকছে, যেখানে ভিডিও করাটাও কিন্তু আমাদের একটু অসুবিধাই হচ্ছে বলতে গেলে। তাও কিছু করার নেই, আমরা এত সুন্দর একটা গুহায় প্রবেশ করেছি আর তোমাদের না দেখিয়ে কি করে থাকি বলো। তো সে কারণে ভিডিওটা করা। দেখো আমরা পুরো নিচু হয়ে যাচ্ছি, আমাকেই কতটা নিচু হতে হয়েছে। আর তোমাদের দাদাভাই তো একদম পুরো বসে বসে এটা পার হলো বলতে গেলে। এখানে সবাই ছবি তুলছে, মানে কিছু কিছু জায়গা রয়েছে। আর আমি তো ভাবছিলাম যে এটা শেষ আর কত, মানে হেঁটে যাচ্ছি তো হেঁটেই যাচ্ছি, কখনো বসে কখনো দাঁড়িয়ে কখনো মানে জল পায়ে যাতে না লাগে সেরকম কাটিয়ে কুটিয়ে। তো শেষমেশ চলে এলাম একদম মানে বেরোনোর পথে। তো এখানে বেশ ভালো জল পড়ছিল, আমি আর ছাতা খাটাইনি, ছাতা আমার হাতেই ছিল। তো একটু আলো দেখে মনে হলো যে না বেরোনোর জায়গা, কিন্তু না, আমি ভুল, এখনো আমাদেরকে হাঁটতে হবে। এখানে তোমাদের দাদাভাই ফোন ধরে ভিডিও করছে, এটা খুবই চাপের, মানে এতটাই হচ্ছে জলে স্যাঁত স্যাঁত করছে, তোমরা দেখতে পাচ্ছ। লাইটগুলো দেওয়া রয়েছে বেশ ভালো। আর কিছু কিছু জায়গা এতটাই সরু, এতটাই ছোট, মানে আমি এই রোগা পাতলা আমারই ওপর মানে ওঠানামা করতে আমারই সমস্যা হচ্ছে। আর যারা একটু হেলদি ফিগার তাদের বলতে গেলে খুবই প্রবলেম হবে। আর কিছুটা আসার পরে না ব্যাকে যাওয়াটা খুব সমস্যা, ব্যাকে কেউ খুব একটা যাচ্ছে না, মানে যারা ঢুকে পড়েছে তাদেরকে পুরোটাই হচ্ছে সামনের দিক থেকে বেরোনোর পথ। এই যে এখানে হচ্ছে তোমাদের দাদাভাই মানে গুহার ওখান থেকে উঠছে, হামাগুড়ি দিয়ে ওঠা যাকে বলে। আর পাগুলো খুব সাবধানে সাবধানে ফেলতে হচ্ছে, কারণ রাস্তা তো সোজা নয়, উঁচু নিচু ব্যাকা টেরা, সেইভাবেই আমরা সামনের দিকে এগোচ্ছি। গুহার গা দিয়ে অনবরত জল পড়ে যাচ্ছে, কিন্তু নিচটা একটা ফোঁটাও স্লিপ নয়, স্লিপারি কোনো স্যাঁতস্যাঁতে ভাব নেই, মানে পায়ে যে পা দিলে পিছলে পড়ে যাব সেরকম নয়। এই গুহার মধ্যে দিয়ে যখন যাচ্ছিলাম বেরোনোর পথই দেখতে পাচ্ছিলাম না হেঁটে যাচ্ছি তো হেঁটেই যাচ্ছি এরকম মনে হচ্ছিল। তো সামনের দিকে আমাদের সঙ্গে আরও যারা ছিলেন তারা সামনের দিকে এগিয়ে গেছে, আর আমরা যেহেতু ভিডিও করছিলাম মানে সব জায়গাগুলো একটু ভালোভাবে দেখছিলাম, সবাই দেখছে কিন্তু তাদের ভিডিও করার ব্যাপার ছিল না বলে তারা সামনের দিকে অনেকটাই এগিয়ে গেছে, আমরা লাস্টের দিকে ছিলাম। তো আমরা আস্তে আস্তে যাচ্ছি, আর এখানের যেরকম জল ব্যাপার, তো এখানে তাড়াহুড়ো তো করা একদমই যাবে না। আর সামনের দিকে এগোতে এগোতে গুহাগুলো তোমরা দেখো, মানে কখনো লাইট এখানে কম বেশি, কিছু কিছু জায়গায় দাঁড়িয়ে সবাই ছবি তুলছে। এরপরে যে সামনের জায়গাটা রয়েছে পুরো জল ভর্তি, মানে নিচ থেকে জল যাচ্ছে, ওখান থেকে কিভাবে যে পার হব সে একমাত্র আমিই জানি। আমি ভাবছিলাম এই না পড়ি। আমার সামনেই একটা বাচ্চা ছেলে ছিল, তার সঙ্গে তার বাবা মাও ছিল, মানে গুহাটা এতটাই এই মানে বেরোনোর পথের দিকটা জল, তারপরে হচ্ছে যে এত এবড়ো খেবড়ো ছিল যে বাচ্চাটাকে পার করতে পারছিল না। ভিতরে যা কষ্ট করে ওইখান থেকে এদিকে বেরালাম, মাথার এখানে একটা ধাম করে লেগেছে, মাথা মনে হয় ফুটো হয়ে গেছে আমার। আলু না হলে আর ফাটলো। তো কেভটা মোটামুটি ভালোই ছিল, কিন্তু যা স্মল স্পেস, আমি ঢুকে গেছি মানে সবাই আশা করি ঢুকতে পারবে, কিন্তু তানিয়ার মাথায় লেগেছে। প্রায় 6 থেকে 7 মিনিটের একটা এক্সাইটিং পথ পাড়ি দিয়ে শেষমেশ আমরা বেরোলাম। সামনেই একটা গাইড ম্যাপ রয়েছে, তোমরা চাইলেই দেখে নিতে পারো।
আর এবারে আমরা বেরোবো অন্য আরও একটা জায়গায় যাব। তো এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আমরা বেরিয়ে পড়লাম। এই সামনাসামনি অনেক দোকান রয়েছে, যেখানে খাবারের দোকান, তারপর ব্যাগপত্র, এখানকারই জিনিস বিক্রি হচ্ছে। আর এখানে যে বাসটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সরকারি বাস। এই বাসে করেও কিন্তু অনেকে এসেছে, তারা আমাদের সামনেই দেখলাম যে নামলো, নেমে হচ্ছে এই মাউস মাই ক্যাফে গেল। তো আমাদের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও।